গোকুলের এক প্রান্তে কোলাহল থেকে সামান্য দূরে বাস করতেন এক বৃদ্ধ তাঁতি। তার নাম ছিল তন্তুবাই। বয়স তার শরীরকে দুর্বল করলেও তার ভক্তি ছিল পর্বতের মতো অটল। তার জীবনের একমাত্র ধ্যানজ্ঞান ছিল নন্দদুলাল কানহা। সারা দিন চরকার একটানা শব্দের সাথে সাথে তার ঠোঁটে লেগে থাকত কৃষ্ণের নাম। তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি নিজের হাতে বোনা সর্বশ্রেষ্ঠ বস্ত্রখানি তার প্রিয় কানহাকে উপহার দেবেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তন্তুবাই তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে কিনে আনলেন সবচেয়ে নরম এবং সেরা মানের তুলো। দিনের পর দিন ধরে তিনি সেই তুলো থেকে সুতো কাটেন। প্রতিটি সুতো যেন তার ভক্তি দিয়ে গড়া। তিনি বন থেকে হলুদ গাঁদা ফুল, নীল অপরাজিতা আর লাল পলাশ ফুল সংগ্রহ করে প্রাকৃতিক রং তৈরি করলেন। সেই রঙে সুতোগুলোকে রানিয়ে নিলেন। একদিকে স্বর্ণালী হলুদ, যা কৃষ্ণের পীতাম্বরের দ্যুতিকে মনে করিয়ে দেয়, আর অন্যদিকে ঘন নীল, যা কানহার শ্যামল বর্ণের মতো গভীর। এরপর শুরু হলো তার আসল সাধনা, বস্ত্রবয়ন। তার ছোট্ট কুটিরের জীর্ণ তাঁতযন্ত্রটি যেন এক যজ্ঞের বেদী হয়ে উঠল। প্রতিটি সুতোর চালনায় তিনি মনে মনে বলতেন, হে গোপাল। প্রতিটি নকশা তোলার সময় তিনি কল্পনা করতেন কৃষ্ণের বিশ্ব ভোলানো হাসি। মাস পেরিয়ে বছর ঘুরল। তন্তুবাইয়ের চোখের জ্যোতি ক্ষীণ হয়ে এলো, পিঠ গেল বেঁকে, কিন্তু তার হাত থামল না। অবশেষে এক পূর্ণিমার রাতে তার কাজ শেষ হল। বস্ত্রখানি ছিল অপূর্ব, রেশমের চেয়েও মসৃণ, বাতাসের চেয়েও হালকা। তার সোনালি জমিনে ফুটে উঠেছিল নীল মেঘের নকশা, আর আঁচলে যমুনার ঢেউয়ের মতো রূপলি জরির কাজ। বস্ত্রটি হাতে নিয়ে তন্তুবাইয়ের চোখ জলে ভরে গেল। তার বহু বছরের সাধনা আজ সার্থক। পরের দিন সকালে সেই অমূল্য বস্ত্রখানি একটি কলাপাতা সাবধানী মোড়ে তিনি চললেন নন্দালয়ের দিকে। তার মনে একধারে আনন্দ আর ভয়। আমি এক সামান্য তাঁতি, নন্দমহারাজা প্রাসাদে কি আমায় ঢুকতে দেবে? আমার এই সামান্য উপহার কি রাজপুত্র গ্রহণ করবেন? এই সব ভাবতে ভাবতে তিনি নন্দালয়ের বিশাল ফটকের সামনে এসে পৌঁছলেন। ফটকের দ্বাররক্ষীরা ছিল বিশাল দেহ আর গর্বিত। তন্তুবাইয়ের জীর্ণ পোশাক আর ভীতু চেহারা দেখে তারা অবজ্ঞার হাসি হাসল। কি চাই বুড়ো, এটা খেলার জায়গা নয়, একটা রক্ষী গর্জন করে উঠল। তন্তুবাই কাঁপতে কাঁপতে বললেন, আমি নন্দদুলাল কানহার জন্য একটি বস্ত্র এনেছি, নিজের হাতে বুনেছি। রক্ষীটা তাকছিলের সাথে বলল, রাজপুত্রে কি কাপড়ের অভাব পড়েছে যে তোর মতো ভিখারির দেওয়া ছেঁড়া কাপড় পরবেন? যা ভাগ এখান থেকে। তন্তুবাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার সমস্ত স্বপ্ন, সমস্ত সাধনা ধুলোয় মিশে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি বস্ত্রখানি বুকে জড়িয়ে ধরে সেখান থেকে ফিরে এলেন। নন্দালয়ে ঢোকার সমস্ত সাহা শেষ। তিনি যমুনার তীরে এক তমাল গাছের নিচে বসে হতাশ হয়ে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে মনে হচ্ছিল যেন যমুনার জলও স্থির হয়ে গেছে। ঠিক সেই সময় সখাদের সাথে খেলতে খেলতে কৃষ্ণ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। দূর থেকেই তিনি এক ভক্তের আরতি শুনতে পেলেন। তিনি সখাদের ছেড়ে ধীর পায়ে এগিয়ে এলেন সেই তমাল গাছের দিকে। তিনি দেখলেন এক বৃদ্ধ কান্নায় ভেঙে পড়েছেন, আর এক সুন্দর বস্ত্র বুকে জড়িয়ে রেখেছেন। কৃষ্ণ তার মধুর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে দাদু, তুমি এভাবে কাঁদছ কেন? তোমার হাতে ওটা কি সুন্দর জিনিস? তন্তুবাই চোখ তুলে এক অপরূপ সুন্দর শিশুকে দেখলেন। তার কোকড়ানো চুল, টানা টানা চোখ আর মিষ্টি হাসি দেখে তার দুঃখের মধ্যেও মনটা ভালো হয়ে গেল। তিনি শিশুটিকে চিনতে পারেননি, শুধু বুঝলেন সে কোনো সাধারণ রাখাল বালক। তিনি ভেজা গলায় বললেন, বৎস, এই বস্ত্র আমি নন্দদুলালের জন্য বানিয়েছিলাম, কিন্তু তার দ্বাররক্ষীরা আমায় তাড়িয়ে দিয়েছে। আমার জীবনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ কৌতূহলী হয়ে বললেন, দেখি দেখি, কাপড়টা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়ে দাও। তন্তুবাই চমকে উঠলেন, বললেন, না না বাছা, এ আমি তোমাকে দিতে পারি না, এ শুধু আমার প্রভুর জন্য। কৃষ্ণ শিশুর মতো আবদার ধরে বললেন, না, আমি এটাই নেব, তুমি না দিলে আমি কেড়ে নেব। এই বলে কৃষ্ণ এক ঝাটকায় বস্ত্রখানি তন্তুবাইয়ের হাত থেকে প্রায় ছিনিয়ে নিলেন। টানাটানিতে বস্ত্রটির সুন্দর আঁচলের এক কোণা ছিঁড়ে কৃষ্ণের হাতে চলে এলো।
তন্তুবাইয়ের বুকটা ধড়াস করে উঠল। হাই ভগবান, তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি, তার নিখুঁত সাধনার ফল এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু পরমুহূর্তে তিনি কৃষ্ণের দিকে তাকালেন। দেখলেন সেই ছেঁড়া বস্ত্রের টুকরোটি পেয়ে শিশুটির মুখে কি অপরাপার আনন্দ! সে যেন জগতের সমস্ত সম্পদ পেয়ে গেছে। সেই নির্মল আনন্দ দেখে তন্তুবাইয়ের সমস্ত দুঃখ, সমস্ত অভিমান গলে জল হয়ে গেল। তার মনে হলো, আহা, বস্ত্রটি প্রভুর কাছে পৌঁছল না তো কি হয়েছে, এই দেব শিশুর মুখে হাসি তো ফোটাতে পারল। এই ভেবে তিনি পরম স্নেহে বাকি বস্ত্রখানিও কৃষ্ণের হাতে তুলে দিয়ে বললেন, নাও বাছা, সবটাই তুমি নাও, তুমি খুশি হলেই আমার আনন্দ। কৃষ্ণ মুচকি হেসে ছেঁড়া টুকরোটি নিয়ে দৌড়ে চলে গেলেন। তন্তুবাই এক শূন্য কিন্তু শান্ত মন নিয়ে নিজের কুটিরে ফিরে গেলেন। কিছুক্ষণ পর নন্দালয় এক হুলচুল কাণ্ড। মা যশোদা কৃষ্ণকে সাজাতে গিয়ে দেখলেন তার পরনে এক অপরূপ সুন্দর দিব্য বস্ত্র, যার সোনালি জমিনে নীল মেঘের নকশা। বস্ত্রটি থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লালা, এই বস্ত্র তুই কোথায় পেলি? কৃষ্ণ তার সেই বিশ্ব ভোলানো হাসি হেসে বললেন, মা, এক দাদু ভালোবেসে আমায় দিয়েছে। ঠিক তখনই খবর পেয়ে নন্দ মহারাজ তন্তুবাইকে ডেকে পাঠালেন। ভয়ে ভয়ে তন্তুবাই যখন রাজসভায় প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন সিংহাসনে বসে আছেন তারই আরাধ্য গোপাল, আর তার পরনে সেই বস্ত্র, অটুট, অক্ষত এবং আগের চেয়েও সহস্রগুণ বেশি উজ্জ্বল। শুধু তাই নয়, তিনি দেখলেন রাধারানীর কোমরে জড়ানো রয়েছে সেই ছেঁড়া বস্ত্রের টুকরোটি, যা এখন এক অপূর্ব সুন্দর কোমরবন্ধনীতে পরিণত হয়েছে। তন্তুবাই সব বুঝতে পারলেন। স্বয়ং ভগবান তার ভক্তির পরীক্ষা নিতে এসেছিলেন। তিনি কোনো নিখুঁত জাগতিক বস্তু চাননি, তিনি চেয়েছিলেন ভক্তির অহংকার মুক্ত শর্তহীন ভালোবাসা। যখন তন্তুবাই ছেঁড়া বস্ত্রটিও হাসি মুখে দান করেছিলেন, তখনই তার পূজা সার্থক হয়েছিল। তন্তুবাই কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে এবার যে জল ঝরছিল তা ছিল পরম প্রাপ্তির আনন্দাশ্রু। এই কাহিনী শেখায় যে ঈশ্বর আমাদের নিবেদনের বাহ্যিক রূপ বা মূল্য দেখেন না, তিনি দেখেন তার পেছনের ভক্তি এবং নির্মলতা। আমাদের অহংকার, আমাদের আমি করেছি, এই বোধটিই ভগবানের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় বাধা। যখন তন্তুবাই তার শ্রেষ্ঠ সৃষ্টির প্রতি মমতা ত্যাগ করে এক শিশুর আনন্দে নিজেকে বিলিয়ে দিলেন, তখনই ভগবান তার পূজা গ্রহণ করলেন। ভক্তি কোনো লেনদেনের বিষয় নয়, এটি আত্মসমর্পণের এক লীলা।